আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কেন কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে। প্রথমত আমরা মুস্তাফিজুর রহমানের টি-20 স্ট্যাটসটা দেখে আসি। আমরা যদি দেখি তিনি 308টা ম্যাচ খেলেছেন। 308 ম্যাচে তিনি 387টি উইকেট নিয়েছেন উইথ আ ভেরি গুড ইকোনমি 7.43। তিনি একজন এক্সপিরিয়েন্স বলার। আমরা যদি প্রথম কারণটা জানতে চাই, আমরা 3টা পয়েন্টে এক্সপ্লেন করব কেন মুস্তাফিজুর রহমান এত ভালো দাম পেয়েছে। প্রথমত, তিনি একজন কাটার বেস বলার, আর ইন্ডিয়ান পিচগুলো অস্ট্রেলিয়ান সয়েলের মতো খুবই ভালো বাউন্স প্রডিউস করে না। পিচগুলো একটু গ্রিপ দেয়, যেখানে মুস্তাফিজুরের স্লোয়ার কাটারগুলো খুবই ইফেক্টিভ এবং ইউজফুল হতে পারে। মুস্তাফিজুর অলমোস্ট 43% বল ডট বল প্রডিউস করেন। দ্বিতীয়ত, আইপিএল বরাবরই লেফট আর্ম পেসারদের একটু এক্সট্রা প্রায়োরিটি দিয়ে থাকে, কারণ ইন্ডিয়াতে তেমন কোয়ালিটিফুল লোকাল পেসার নেই। তারা বিদেশি কোয়ালিটিফুল পেসারদের উপরে নির্ভর করে। এবং আমরা যদি একটু পরিসংখ্যান দেখে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে একটা লেফট আর্ম পেসার আইপিএলে একটা রাইট আর্ম পেসারের থেকে 20% মোর উইকেট নিয়েছেন রাইট হ্যান্ডেড ব্যাটারদের। এবং আমরা জানি আইপিএলের যত হাই হিটার ব্যাটসম্যান, তার মোস্ট অফ দেম রাইট হ্যান্ডেড। তৃতীয়ত, আমরা যদি মুস্তাফিজের ডটস কাউন্ট করি, তিনি টি-20 ইন্টারন্যাশনালে অলমোস্ট 1120টি ডট বল করেছেন, যা তার হোল ক্যারিয়ারের অলমোস্ট 44%। এবং আমরা জানি কতটা ক্রুশাল টি-20 ফরম্যাটে ডট বলগুলো। এবং আমরা যদি আইপিএল এর কথা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে তিনি 438টি ডট বল প্রডিউস করেছেন, যা অলমোস্ট 37% তার বল ডেলিভারি করার মধ্য দিয়ে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি আইপিএল এর লেফট আর্ম পেসারদের একটা কম্পারিজন দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আশিস নেহরা এবং জাহির খান ছাড়া বাকি সবারই অ্যাবভ 8 ইকোনমি। আমরা যদি মিচেল স্টার্ক এবং মুস্তাফিজুর রহমানের একটা ছোট কম্পারিজন করি, তাহলে দেখতে পারবো যে মুস্তাফিজুরের ইকোনমি মিচেল স্টার্কের ইকোনমি থেকে একটু বেটার। মিচেল স্টার্ক তিনি খুব গুড পেসে বল করতে পছন্দ করেন, কিন্তু ইন্ডিয়ান উইকেট পেস ফ্রেন্ডলি না হয় তিনি একটু বেশি রান কনসিড করেন। অন দি আদার হ্যান্ড, মুস্তাফিজুর রহমান যেহেতু একটু স্লোয়ার পেস নির্ভর, তাই তিনি তার কাটারগুলো ভালো ইউজ করতে পারেন এবং তার ইকোনমি একটু বেটার কম্পারেটিভলি টু মিচেল স্টার্ক। মুস্তাফিজকে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে তিনি 120-130 থেকে 30 কিলোমিটার পার আওয়ার গতিতে তিনি বল করেন এবং তার সেম আর্ম স্পিডে তিনি বল ভেরিয়েশন করতে পারেন। তার স্টক ডেলিভারি এবং তার স্লোয়ার ডেলিভারি অলমোস্ট সিমিলার, আইডেন্টিক্যাল। ব্যাটাররা তাই ইজিলি তা আইডেন্টিফাই করতে পারে না এবং সহজেই রিসিভ হয়ে যায়। আমি মনে করি মুস্তাফিজুর রহমান যদি আরেকটু আগে সিরিয়ালে থাকতেন, তাহলে তিনি আরেকটু ভালো প্রাইস পেতেন। স্টিল ইট ইজ আ হিউজ প্রাইস অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেটার। আই হোপ তিনি তার পারফরমেন্স দিয়ে তার ক্যালিবার আরো অন্য উচ্চতায় নিয়ে যাবেন। আপনারা কি মনে করেন, মুস্তাফিজুর কি আরেকটু বেশি প্রাইস ডিজার্ভ করতো? তার পারফরমেন্স কেমন হবে আপকামিং আইপিএল? কমেন্ট বক্সে মতামত লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।